আল্লাহ রাব্বুল আলামিন কি শুধুমাত্র পুরুষদের জন্য জান্নাতে একাধিক হুরের ব্যবস্থা করে রেখেছেন? নারীরা কি জান্নাতে একাধিক পুরুষ হুরকে স্বামী হিসেবে পেতে পারবে, নাকি শুধুমাত্র তার দুনিয়ার স্বামীকেই পাবে? আল্লাহ কি জান্নাতে শুধুমাত্র পুরুষদের জন্য একাধিক হুরের ব্যবস্থা করে নারীদের বঞ্চিত করেছেন? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসার ৫৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের অচিরে আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা থাকবে চিরকাল। তাদের জন্য থাকবে পুত পবিত্র সঙ্গিনীরা। সর্বোপরি আমি তাদের এক স্নিগ্ধ ছায়ায় প্রবেশ করিয়ে দেব। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি সৎ কর্মশীলদের, আল্লাহর ইবাদতকারীদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেখানে নানান নিয়ামতের পাশাপাশি থাকবে অসংখ্য চিরযৌবনা পুত পবিত্র জীবন সঙ্গিনী বা মনোমুগ্ধকর হুর। আমাদের আলোচ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পুরুষদের জন্য একাধিক জান্নাতি নারীর ব্যবস্থা করে রেখেছেন, নারীদের জন্য একাধিক জান্নাতি পুরুষের ব্যবস্থা রাখেননি। এ পরিস্থিতিতে অনেকেই অভিযোগ তুলতে পারে, আল্লাহ কি বৈষম্য করেছেন? আল্লাহ কি নারীদেরকে বঞ্চিত করেছেন? আসলে জান্নাতে যাবে ঈমানদার মুমিন নরনারী। এই মুমিন নরনারী হুর লাভের জন্য, যৌনতা উপভোগের জন্য রাত জেগে ইবাদত করেনি। হুরের উষ্ণ সান্নিধ্য লাভের আশায় সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেনি। মুমিনগণ হুরের লোভে আল্লাহ রাস্তায় জিহাদ করে নিজের জীবন উৎসর্গ করেনি। মুমিন নরনারী যৌনতার লোভে সুদ ঘুষ অবৈধ সম্পর্ক বর্জন করেনি। এমনকি কোনো নারী মুমিন পাওয়া যাবে না যিনি আল্লাহর ইবাদত করেন জান্নাতে একাধিক পুরুষের সাথে সময় কাটানোর জন্য। মুমিন নরনারী আল্লাহর ইবাদত করেন শুধুমাত্র আল্লাহকে খুশি করতে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। এই সন্তুষ্টির চূড়ান্ত ফলাফল হলো আল্লাহর দিদার। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতবাসীর নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক কোনো কিছুই প্রিয় হবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মুমিন নরনারীদেরকে খুশি করবেন, তাদের সন্তুষ্ট করবেন, তাদের সকল ইচ্ছা অভিলাষ পূরণ করবেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্মশীল বান্দাদের জন্য এমন এক জিনিস জান্নাতে তৈরি করে রাখা হয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষ কোনোদিন তা কল্পনাও করতে পারেনি। তাদের মন যা চায় তাই সেখানে পাবে। এই নিয়ামত পেয়ে তারা সন্তুষ্ট হবে। এই সন্তুষ্টির বিষয়টি বুঝতে একটি উদাহরণ নিন। ধরুন একজন গার্মেন্টসের নারী যে মাত্র 10,000 টাকা বেতন পায়, ওই টাকা দিয়ে সে অনেক কষ্টে স্বামী সন্তান নিয়ে ছোট একটি বস্তিতে থেকে মানবেতর জীবনযাপন করছে। এখন যদি সরকার হুট করে ওই নারীকে 20 তলায় একটি ডুপ্লেক্স বাড়ি ও 100 কোটি টাকা উপহার দেয়, তার জন্য 100 জন কাজের লোক সরবরাহ করে, 10টি প্রাইভেট কার, 10টি প্লেন, 10টি BMW গাড়ি উপহার দেয়, তবে কি ওই নারী সরকারের প্রতি কৃতজ্ঞ হবে? সে কি খুশি হবে? তার কি কোনো কিছুর ঔপন্যতা থাকবে? অবশ্যই থাকবে না, সে কৃতজ্ঞ হবে। ঠিক এর থেকেও অনেক কোটি কোটি গুণ বেশি নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নরনারীদেরকে সন্তুষ্ট করবেন, খুশি করবেন। অন্যদিকে মুমিন নরনারী এমন কোনো ইচ্ছা প্রকাশ করবে না যা আল্লাহর নীতি বিরোধী। যেমন জান্নাতি পুরুষগণ বলবে না যে নারীদের মতো তাদের পেটেও সন্তান আসুক, তাদের বুকেও নারীদের মতো দুধের স্তন তৈরি হোক, ইত্যাদি কথা তারা কখনোই জান্নাতে বলবে না। সব জায়গায় সমান অধিকার চাওয়া মানুষের বৈশিষ্ট্য নয়। সম্ভ্রান্ত ভালো মুমিন নারীরা কখনো পছন্দ করে না তার শরীরে একাধিক পুরুষ স্পর্শ করুক। আসলে নারীরা
উর্বর ফসলের জমির মতো এক খণ্ড জমিতে একাধিক পুরুষ একই সাথে একাধিক ফলন ফলাতে চাইলে এটি প্রকৃতি বিরোধী হবে। আর জান্নাতে নারী পুরুষ সকলের জন্যই জীবন সঙ্গী ব্যবস্থা করা হবে, জীবন সঙ্গী ছাড়া কেউ থাকবে না। তবে জান্নাতি নারীদের স্বামী একজনই থাকবে, তাদের স্বামীর একাধিক স্ত্রী থাকলেও তাদের মনে কোনো হিংসা বিদ্বেষ দুঃখ কষ্ট লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে তার নিয়ামতপূর্ণ সেই জান্নাতে যাবার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।